পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন্তন ঘোষ। আচ্ছা সায়ন্তন, তুমি এখানে যে নির্বাচনে লড়াই করছো, মূল কি কি ইস্যুকে সামনে রেখে তুমি এই নির্বাচনে লড়ছো? মূলত শিক্ষার ইস্যু। আমাদের এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে অনেকগুলো এসএসকে এমএসকে কিছু প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই অংশের মানুষজনের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। পরিযায়ী শ্রমিক আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে সহ গোটা রাজ্যের যা অবস্থা, প্রচুর পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে, যাদেরকে দক্ষিণে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে দক্ষিণে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বাংলা ভাষা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। এই পুরুলিয়ার মাটিতে কোনো শিল্প নেই। শিল্প না থাকার জন্য এইখানে সাধারণ ছাত্রছাত্রীরা কোনো কাজের সুযোগ পাচ্ছে না। কলেজগুলোতে ছাত্ররা পড়াশোনা করছে না, ছাত্রের সংখ্যা কমে আসছে। চাকরি, সরকারি চাকরিতে আমাদের মতন বয়সী কম বয়সী ছাত্রছাত্রীরা বা যুবকরা কাজ পাচ্ছে না। এই ধরনের ইস্যুগুলো মূলত সামনে রেখে লড়াই করছে। একই রকমভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কৃষকদের অবস্থা খুবই বেহাল। কৃষকদের যা ফসলের দাম পাওয়ার কথা ছিল সেই ফসলের তারা দাম পাচ্ছে না। যারা ক্ষেত মজুর হিসাবে কাজ করে তারা সঠিক মাইনে পাচ্ছে না। বাদবাকি যারা মজুরের কাজে যুক্ত তাদেরকে একদিনের আয় খুবই কম। তারা দিন আনি দিন খাই করতেও তাদের টান পড়ে যাচ্ছে। এটাকে সামনে রেখে আমাদের লড়াই। কেমন সাড়া পাচ্ছ প্রচারে? প্রচারে মানুষজন বামপন্থীদেরকে ভালোভাবে সাড়া দিচ্ছে। কারণটাই একটা, যে মানুষের লড়াই নিয়ে বামপন্থীরা সবসময় পাশে থাকে। এই মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে গোটা 11টা অঞ্চল আমার বিধানসভা কেন্দ্র, প্রতিটি অঞ্চলের মানুষজন প্রচণ্ডভাবে বামপন্থীকে সাড়া দিচ্ছে, আমাদের সাড়া দিচ্ছে। তারা আমাদেরকে সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছে। তোমার তো চারিদিকে হেভিওয়েট প্রার্থী, সেখানে তুমি পারবে লড়াই করতে? হেভিওয়েট জনতা হচ্ছে, হেভিওয়েট প্রার্থী বলে কিছু হয় না। এবং যারা হেভিওয়েট বলে পরিচিত অভিজ্ঞ যারা আছেন, তাদের মূলত বিষয়টা হচ্ছে তারা চুরি, দুর্নীতি, কিছুটা মারপিট করা, কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট করাতে অভিজ্ঞতা তাদের অনেক বেশি, কিন্তু মানুষের কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা তাদের অনেক কম।